ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম টপার। তো আজ আমরা ডিসকাস করব কনস্টেবল মেন্স 2022-এর যে কাট আপটা, ফাইনাল কাট আপ যেটা, সেটা নিয়ে। তার আগে আমরা একবার প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো হয়েছে, পেপারগুলো হয়েছে, তার যে ফাইনাল কাট আপগুলো কেমন ছিল সেগুলো একবার দেখে নেবো জাস্ট। এটা 2016 সালে কাট আপ, ঠিক আছে। 2016 সালে তখন কী হতো, তখন কিন্তু ফার্স্টে পিলি হতো না, তখন ফার্স্টে মাঠ হতো, দেন এক্সাম হতো, তারপরে ইন্টারভিউ, ফাইনাল কাট আপ। আর ইন্টারভিউ তখনও 15 নাম্বারের ছিল, এখনও আছে, ঠিক আছে। এটা 15 নাম্বার আউট অফ 15, আর এটা ফাইনাল কাট আপ। তোমরা দেখে নাও, এটা 2018 সালে কাট আপ। তখন এইবার 18 সালেই ফার্স্ট প্যাটার্ন চেঞ্জ হয়, প্রথম প্লি, তারপরে মাঠ, তারপরে মেন্স এক্সাম, ইন্টারভিউ প্লাস ফাইনাল কাট আপ। এটা ইন্টারভিউ নাম্বার, আর এটা ফাইনাল কাট আপ। 2019 সালে যে কাট আপ 22, এটা মেন্সের কাট আপ, মাঠ হওয়ার পরে 38, আর ফাইনাল কাট আপ 56। এই এক্সট্রা 56, দেখো এই যে 18 এক্সট্রা দেওয়া হয়েছে, তাই না। এক্ষেত্রে কী হয়, ধরো ভ্যাকেন্সিতে আছে, ধরো জেনারেলের সিট আছে ধরো 20টা, আর সেখানে পাস করেছে 25 জন। তখনই কী হয়, যাদের মেন্সের কাট আপ ভালো, নাম্বার ভালো আছে, তারাই ওখানে গিয়ে নাম্বার মানে ইন্টারভিউ ধরো অন এভারেজ 12-13 পাওয়া যায়, 10 এরকম দিয়ে দেয়। তোর কেউ 12 পেয়েছে, সেই হিসেবে তাদের কাট আপটা বেশি চলে যায়। তো এরপরে দেখো 2020 সালে যেটা, 21 সালে যেটা ভ্যাকেন্সি এসেছিলো, তার যে মেন্সে যে কাট আপটা মানে হয়েছে সেটা দেখো একবার। ইউআর কাট আপ তোমরা দেখে জানো, এটা 42.5, এটা ইউআর কাট আপ। এসসি কাট আপ 37.75, পুরো বলছি না, ঠিক আছে। এসসি কাট আপ দেখে নাও। ওবিসি বি, এটা মেলদের কাট আপ, এটা ফিমেলের কাট আপ, দুটো পরীক্ষা হয়েছে এবার একসাথে। আর মেয়েদের মধ্যে জেনারেল কাট আপ 39.75, এসসি কাট আপ, এসটি, ওবিসি এ, ওবিসি বি 37, এই হচ্ছে মেন্সের কাট আপ। এবার কী হয়েছে, যে এইবার ক্ষেত্রে যেটা হয়েছে, পিলিতে কাট আপ প্রচুর গেছে, সেই তুলনায় মেন্সের কাট আপ অত যায়নি। অন্যবার কি পিলিতে কাট আপ কম থাকে, মেন্সের কাট আপ গিয়ে হাই হয়ে যায়, কিন্তু এবার বেশি ডিফারেন্স হয়নি। তার একটাই কারণটা হচ্ছে কনস্টেবলের পিলি পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু রেলের বা অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা সব বন্ধ ছিল, তার জন্য রেলের ছেলেবেলে সব এখানে পরীক্ষা দিয়েছে, তার জন্য কাট আপটা হাই করে দিয়েছে, অল্টিমেটলি পিলি কাট আপ হাই হয়ে গেছে। কিন্তু রেলের স্টুডেন্টরা কিন্তু মাঠে দৌড়াতে যায় না, তো মাঠে সব পারফেক্ট ফেল করেছে, ভালো ভালো স্টুডেন্ট সব মাঠে ফেল করেছে, তার জন্য কাট আপের পরিস্থিতি এই। এবার মাঠে 50%ও পাস করতে পারেনি, যেমন স্টুডেন্ট তেমন পরীক্ষা দেবে, তো সেই হিসেবে কাট আপ এখনই গেছে। মেন্সে কাট আপ দেখে নাও। ইউআর কাট আপ, জেনারেল কাট আপ কত যেতে পারে, জেনারেল কাট আপ 54 থেকে 54 বলবো না, 56 থেকে 58-এর মধ্যেই থাকবে, এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। এসসিদের কাট আপ যেটা, সেটা হচ্ছে 50 থেকে 54-এর মধ্যেই থাকবে, এই 50 না করে 51 করে নাও, সবচেয়ে সেফ হবে। এসটি কাট আপ 42 থেকে 44-45 করে নাও, সেফ হয়ে যাবে, এর মধ্যে থাকলে হবে। আর ওবিসি এর কাট আপ 48 থেকে 51, আর ওবিসি বি 54 থেকে 56-এর মধ্যেই থাকবে এদের কাট আপ। ফিমেলের কাট আপ, জেনারেল কাট আপ 52 থেকে 54-এর মধ্যে থাকবে জেনারেল। এসসিদের কাট আপ 48 থেকে 50-র মধ্যে থাকবে। এসটি 45 থেকে 47-এর মধ্যেই থাকবে। ওবিসি এ 40 থেকে 43-র মধ্যে থাকবে। ওবিসি বি থেকে 50 থেকে 43-র মধ্যে থাকবে, কারণ খুব কম্পিটিশন হয় মেনলি। ওবিসি বি আর জেনারেল সিমিলারে বলতে পারো, এদের কাট আপ খুব বেশি ডিফারেন্স হয় না। ইন্টারভিউতে 8 পাওয়া যায়, ঠিক আছে। খুব খারাপ হলে পাস দেয়, আর অ্যাটেন্ড করলে তো 3 পাওয়াই যায়, প্রেজেন্ট থাকলে 3 দিয়ে দেয়। আর যদি তোমার ইন্টারভিউ ভালো হয় তো 10 ধরতে পারো, অনেকের পার্সোনাল ডিপেন্ড করে 10 দিয়ে দেয়, আর নর্মালি ভালো হলে 12-13 পাওয়া যায়। তো তোমাদের মেন্সে যেমন নাম্বার আছে, তার উপর ডিপেন্ড করে তোমরা জিনিসগুলোকে প্রেডিকশন করতে পারো, যে যার নাম্বার একটু বেশি তাদের তো কোনো ভয় নেই, ইন্টারভিউ যদি ভালো হয়ে থাকে তো তাদের কনফার্ম চাকরি হয়ে যাবে। আর যাদের নাম্বার একটু কম আছে, যারা একদম টাইট নাম্বার পেয়েছো, তো ইন্টারভিউ যদি খারাপ হয়ে থাকে তো কোনো চাপ নিয়ে কোনো মানে কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সামনে কিন্তু কেপি কনস্টেবল এক্সাম সামনেই আসছে। ডিসেম্বরের
20 থেকে 26 তারিখের মধ্যে তোমরা ডেট পেয়ে যাবে, এক্সামের ডেট। তো তোমাদের ভালো করে প্রিপারেশান করো। যাদের ইন্টারভিউতে নাম্বার ভালো আসছে না, খারাপ হয়েছে বা নাম্বারও কম আছে, তারা এটা টার্গেট করো, এটাই তোমাদের বাঁধাতে হবে, সেইভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।